তো পরীক্ষায় যদি তোমাদেরকে এইচটিএমএল ট্যাগটা যদি ব্যাখ্যা করতে বলে তখন তোমরা করবা যে ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে আর কন্টেন্ট, এটা দিয়ে লিখতে পারো। আর যদি আরো স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে চাও, আরো যদি ভালো করে লিখতে চাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাট্রিবিউট সহ দিতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এখানে হচ্ছে ডিটেলসে দেওয়া আছে, এখানে একটা ট্যাগ হচ্ছে H1 ট্যাগ। ঠিক আছে, H1 ট্যাগ, এই H1 ট্যাগের মধ্যে দেখো এখানে কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, ভিতরে একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে। তো এখানে একটা অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে, আর প্রাইমারি হচ্ছে তার অ্যাট্রিবিউট ভ্যালু। তো আমরা জানি যে ট্যাগের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। আর এইখানে এটা হচ্ছে ক্লোজিং অংশ, আর মাঝখানে যেটা থাকে সেটা তো আমরা করেছি, এটা হচ্ছে কন্টেন্ট। আর এইচটিএমএল এর শুরু থেকে শেষ পর্যন্ত যেটা, সেটাকে বলি আমরা এলিমেন্ট। তাহলে আমরা বলতে পারি এক কথায় যে হচ্ছে একটা ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে অবশ্যই কি থাকবে, একটা অ্যাট্রিবিউট থাকবে, একটা থাকতে পারে একাধিকও থাকতে পারে। আর অ্যাট্রিবিউটের দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে যদি তোমাকে এইচটিএমএল ট্যাগ ব্যাখ্যা করতে বলে তাহলে এইভাবে দেওয়া হচ্ছে বেটার হবে, এইভাবে দিলে তোমার মার্কস বেশি আসবে পরীক্ষায়। ঠিক আছে, এই প্রশ্নটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এটা খ নাম্বার আসতে পারে, যে যদি বলে এইচটিএমএল ট্যাগ ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তোমরা হচ্ছে এইভাবে করে অ্যাট্রিবিউট সহ তোমরা ব্যাখ্যা করবা। তাহলে এটা গেলো হচ্ছে এইচটিএমএল ট্যাগ নিয়ে। তারপর যদি স্যার বলে যে এখানে এইচটিএমএল H1 কেন দিচ্ছেন? H1 যে তোমরা পড়ো নাই যে হেডিং ট্যাগ H1 H2 H3, মনে আছে? হেডিং ট্যাগ হচ্ছে 6টা, জি স্যার। ওইটা জাস্ট তোমরা এক্সাম্পলটা তোমাদের মতো করে দিবা। ক্লাসে যখন পড়াবো সেখান থেকে একটা এক্সাম্পল নিয়ে তোমরা ব্যাখ্যা করবা। এটা লিখতে লিখতে হবে এরকম না। তোমরা প্যারাগ্রাফটা ইউজ করতে পারো পি, আর লিখতে পারো ভিতরে অ্যালাইন সেন্টার। ঠিক আছে, আমরা আমাদের পরীক্ষার জন্য আমরা যে যে ট্যাগ গুলো ভালো পারি, যেগুলো আমরা সহজে লিখতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, সেরকম একটা ট্যাগ লিখবো। যেমন ধরো আমরা জানি যে প্যারাগ্রাফে যে ট্যাগ আছে পি ট্যাগ, সেখানে তুমি লিখতে পারো যে লেখাটা হচ্ছে আমরা সেন্টারে নিব, অর্থাৎ যত লেখা আছে সেটাকে আমরা সেন্টারে নিব, বা লেখাটাকে আমি হচ্ছে ডান পাশে চাপাবো। তাহলে আমরা লিখতে পারি অ্যালাইন রাইট। ঠিক আছে, অ্যালাইন রাইট। তাহলে এখানে অ্যালাইন রাইট দিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে হচ্ছে আমরা এখানে ধরো প্যারাগ্রাফের মধ্যে কিছু লিখলাম, মনে করো আমি জাস্ট এখানে এই কিছু একটা লিখে রাখছি। তো লিখে তারপর হচ্ছে আমরা এটাকে ক্লোজ করব। ব্যাস, এখানেই কিন্তু সবকিছু আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অ্যাট্রিবিউট আছে। তাহলে এখানে এই পি হচ্ছে ওপেনিং ট্যাগ, অ্যালাইন হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, তাহলে অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর রাইটটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, আর সবটা মিলে হচ্ছে অ্যাট্রিবিউট। আর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এই সবটা শুরু থেকে শেষ পর্যন্ত সবটাকে বলি আমরা এলিমেন্ট। ব্যাস, এটা তুমি তোমার মতো করে দিতে পারো, যেটা তুমি পারো সেটাই তুমি ব্যাখ্যা করবা। তাহলে এখান থেকে খুঁটিনাটি প্রশ্ন বললে খ নাম্বারের জন্য এটা আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই যে এইচটিএমএল এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করো, এইচটিএমএল এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করো। এটা আমি একটু আগে ছবি দেখেছিলাম, আবার দেখাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে আসতে পারে পরীক্ষায়। বা হচ্ছে বলতে পারে এইচটিএমএল এর মৌলিক গঠন ব্যাখ্যা করো, এইচটিএমএল এর মৌলিক গঠন ব্যাখ্যা করো, এটা বোর্ডের প্রশ্ন আসছে এটা। তো এইচটিএমএল এর মৌলিক গঠন ব্যাখ্যা করতে বললে এইচটিএমএল এর যে অংশগুলো আছে এটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা প্রথমে লিখবো যে এইচটিএমএল এর প্রধান অংশ হচ্ছে দুইটা। এই যে নিচে দেখো লেখা আছে যে এইচটিএমএল এর প্রধান অংশ হচ্ছে দুইটা, একটা অংশ হচ্ছে হেড, আরেকটা অংশ হচ্ছে বডি। হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল থাকে, টাইটেল থাকে। তারপর সার্চ ইঞ্জিনের জন্য বিভিন্ন ধরনের কোড থাকে আর কিওয়ার্ড থাকে। ঠিক আছে, সার্চ ইঞ্জিনের জন্য, তার মানে আমরা যখন সার্চ ইঞ্জিনের সাথে এটা যুক্ত করব আমাদের পেজটাকে, তখন ওই সার্চ ইঞ্জিন রিলেটেড কিছু তথ্য থাকবে হেডের মধ্যে। আর বডি হচ্ছে আমাদের মূল ডকুমেন্ট, বডির মধ্যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের বা ওয়েব পেজের মূল যে কন্টেন্টটা, যেসব কন্টেন্ট থাকবে ওয়েবসাইটে আমরা যা শো করাতে চাই, এই সব কিছু থাকবে হচ্ছে বডির মধ্যে। জাস্ট তোমরা প্রথমে বললা যে এইচটিএমএল এর দুইটা অংশ থাকে। এরপর তুমি হচ্ছে এই যে এইচটিএমএল এর যে মৌলিক গঠনটা সেটা হচ্ছে ব্যাখ্যা করলা। মৌলিক গঠন বলতে যে এইচটিএমএল এর মধ্যে কি থাকবে, এইচটিএমএল থাকবে। ঠিক আছে, এটার কাজ শেষ হলে আমরা এটাকে ক্লোজ করে দিব। তারপর দুইটা অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। হেডটা ওপেনিং আছে আর হেডটা এখানে ক্লোজিং আছে। তাহলে হেডের ওপেনিং আর ক্লোজিং আমরা দিলাম। দেওয়ার পরে হেডের ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে কি থাকে? টাইটেল থাকে। ঠিক আছে, টাইটেলটা আমরা ফাঁকাই রাখলাম, যেহেতু মৌলিক গঠন বলেছে এখানে এক্সাম্পল দিতে হবে না। আচ্ছা, মৌলিক গঠন দিলাম, তারপর হচ্ছে আমরা বডি দিব, বডির ভিতরে আমরা কিছু না লিখে জাস্ট বডিটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে এইচটিএমএল এর মৌলিক গঠন। কি কি থাকবে? এইচটিএমএল থাকবে, এইচটিএমএল এর ক্লোজিং থাকবে, তারপর হেড থাকবে, হেডের ক্লোজিং থাকবে, বডি থাকবে, বডির ক্লোজিং থাকবে। এইটা হচ্ছে এইচটিএমএল মৌলিক গঠন। যদি পরীক্ষা বলে এইচটিএমএল এর মৌলিক গঠন ব্যাখ্যা করো, তখন তোমরা হচ্ছে এইটা সহ মানে প্রধান দুইটা অংশ ব্যাখ্যা করবা, সাথে হচ্ছে কি করবা, সাথে হচ্ছে এই ট্যাগ গুলো লিখে দিবা। ব্যাস, তাহলে এটা হচ্ছে এইচটিএমএল এর মৌলিক গঠন হয়ে গেল।
আচ্ছা, তারপর হচ্ছে এইচটিএমএল নিয়ে যদি প্রশ্ন করে, আর তেমন কিছু নাই এইচটিএমএল এ প্রশ্ন করার মতো। এইচটিএমএল তারপর হচ্ছে আমাদের যে কোডিং গুলো শিখতে হবে, ঠিক আছে? এইচটিএমএল যে কোডিং গুলো আছে সেগুলো শিখতে হবে। তো আমরা হচ্ছে এইচটিএমএল এর কোডিং এ চলে যাই। শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, আপাতত যে অংশগুলো স্ক্রিনশট দিতে বলেছি সেগুলো তোমরা পড়ো, শীটটা আমি তোমাদেরকে দিব, চিন্তা করার কিছু নাই। তো আমরা হচ্ছে এইচটিএমএল বিভিন্ন ট্যাগ আছে, সেগুলো ট্যাগ গুলো সম্পর্কে আমরা ধারণা নেই। তো এইচটিএমএল এর যে ট্যাগ আছে সেগুলোকে আমরা প্রধান দুইটা ভাগে ভাগ করি, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ধরে নাও একটা এমসিকিউ নিশ্চিত আসবে পরীক্ষায়। এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে সেগুলোকে আমরা প্রধান দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। আমরা কন্টেইনার ট্যাগের সংজ্ঞাটা লিখে রাখতে পারি, নন কন্টেইনার ট্যাগের সংজ্ঞা লিখতে পারি। তাহলে এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে সেগুলোকে আমরা প্রধান দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগ এবং নন কন্টেইনার ট্যাগ এই দুইটা সংজ্ঞা আমরা একটু লিখে নিব। যে নন কন্টেইনার যে ট্যাগ আছে, এই নন কন্টেইনার ট্যাগের আরেকটা নাম আছে, সেটা নাম হচ্ছে এমটি ট্যাগ। এই নামটা সবাই আমরা চিনি। নন কন্টেইনার যে ট্যাগ আছে সেটার আরেকটা নাম হচ্ছে এমটি ট্যাগ। তো সবাই একটু লিখে নাও সংজ্ঞাটা। তো প্রথমে লিখো হচ্ছে কন্টেইনার ট্যাগের সংজ্ঞা। কন্টেইনার ট্যাগের সংজ্ঞাটা লিখো, যেসব ট্যাগের ওপেনিং আছে এবং লিখো যেসব ট্যাগের ওপেনিং ক্লোজিং থাকে, যেসব ট্যাগের ওপেনিং ক্লোজিং থাকে, যেসব ট্যাগের ওপেনিং ক্লোজিং থাকে এবং কন্টেন্ট থাকে, বা এইভাবে লিখতে পারি, যেসব ট্যাগের ওপেনিং কমা ক্লোজিং এবং কন্টেন্ট থাকে, এভাবে লিখতে পারি, যেসব ট্যাগের ওপেনিং কমা ক্লোজিং এবং কন্টেন্ট থাকে সেসব ট্যাগকে কন্টেইনার ট্যাগ বলে। যেসব ট্যাগের ওপেনিং হলো কন্টেন্ট থাকে সেসব ট্যাগকে কন্টেইনার ট্যাগ বলে। যেমন তোমরা উদাহরণ হিসেবে দেখে লিখে রাখতে পারো পি ট্যাগ, হ্যাঁ, H1 H2 ট্যাগ ইত্যাদি ইত্যাদি। উদাহরণ লিখে রাখবা, কারণ যে কোনো সংজ্ঞার সাথে উদাহরণ দিলে বেটার। এটা ঠিক আছে, নাম্বার তোমাকে উদাহরণ না দিলেও এক দিবে, উদাহরণ দিলেও এক দিবে, কিন্তু তোমার অন্যদের সাথে তোমার একটা পার্থক্য তৈরি হবে, তখন তার তোমার হয় নাম্বার দেওয়ার চেষ্টা করবে বেশি। তাহলে আমরা কি লিখেছি, যেসব ট্যাগের ওপেনিং ক্লোজিং এবং কন্টেন্ট থাকে সেসব ট্যাগকে ওপেনিং কন্টেইনার ট্যাগ বলে। এখন আমরা নন কন্টেইনার ট্যাগ বা হচ্ছে এমটি ট্যাগের সংজ্ঞা লিখবো। সংজ্ঞাটা কিরকম হবে? নন কন্টেইনার ট্যাগ বা এমটি ট্যাগের সংজ্ঞা স্টার্টিং আর এন্ডিংটা থাকবে না। থাকে না। তাহলে যেসব ট্যাগের ওপেনিং থাকবে কিন্তু ক্লোজিং ও কন্টেন্ট থাকে না, তাহলে সংখ্যাটা হবে যেসব ট্যাগের ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং ও কন্টেন্ট থাকে না। যেসব ট্যাগের ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং ও কন্টেন্ট থাকে না, যেসব ট্যাগের ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং ও কন্টেন্ট থাকে না, তাদের এমটি ট্যাগ বা নন কন্টেইনার ট্যাগ বলে। তাদেরকে এমটি ট্যাগ বা নন কন্টেইনার ট্যাগ বলে। তাহলে এমটি ট্যাগ মানে হচ্ছে এদের কন্টেন্ট নাই বা ক্লোজিং নাই। তো এখানে হচ্ছে কয়েকটা এমটি ট্যাগের নাম আছে, এগুলো ছাড়া আসলে আর তেমন কোনো এমটি ট্যাগ নাই। তো এখানে সবগুলো ঝাইরা মুখস্থ করতে হবে। তো এখানে দেখো কি কি নাম আছে। এখানে আছে মেটা নামের একটা আছে, ট্যাগ আছে মেটা। মেটা আছে, এটার ব্যবহার আমরা করি না, আমাদের এই অধ্যায়ের জন্য দরকার হয় না, কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা ট্যাগ, আমাদের আর কি দরকার হয় না। তারপর লিঙ্ক আছে, ইমেজ আছে। আমরা যে হাইপার লিঙ্ক করি ওই হাইপার লিঙ্কের কাজটা লিঙ্কের সাহায্যে করা যায়। হাইপার লিঙ্কে কি থাকে? ক্লোজিং থাকে, মানে অ্যাঙ্কর যেটাকে বলি আমরা, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং আছে ক্লোজিং আছে, কিন্তু এই যে লিঙ্ক ট্যাগের কি থাকে না, ক্লোজিং থাকে না, শুধু ওপেনিং থাকে। তাহলে মেটা, তারপর হচ্ছে লিঙ্ক। এই যে এই দাগটা কিন্তু দিতে হবে না, এগুলো জাস্ট এমনি দেখাইছে যে এখানে চাইলে তুমি অ্যাট্রিবিউট ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে বিআর, এইচআর, ইনপুট, আমরা যেভাবে করে ট্যাগ লিখি সেভাবে করে লিখবো। এখানে যেরকম আছে ওটা ওইভাবে লেখার দরকার নেই, আমরা জাস্ট এভাবে লিখবো মেটা, এমএটিএ মেটা, লিখে রেখে ক্লোজ করে দিব। এটা হচ্ছে মেটা ট্যাগ। তারপর হচ্ছে লিঙ্ক ট্যাগ, LIN কে লিঙ্ক, লিঙ্ক ট্যাগ। তারপর হচ্ছে ইমেজ ট্যাগ, IMG, ইমেজ ট্যাগ। তারপর হচ্ছে ইনপুট ট্যাগ। তারপর হচ্ছে কি বিআর ট্যাগ। বিআর এর কাজ কি? বিআর হচ্ছে ব্রেক দেওয়া, অর্থাৎ নতুন একটা লাইন শুরু করার জন্য বিআর ট্যাগ ইউজ করা হয়। আর একটা হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর এর কাজ হচ্ছে হরিজন্টাল রুল করা, মানে এরকম একটা দাগ দেওয়া। যদি তুমি এরকম দাগ দিতে চাও, সমান্তরাল দাগ, যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে এইচআর ট্যাগ। ঠিক আছে, এইচআর ট্যাগ। আমাদের আমাদের জন্য এইচএসসির জন্য আমাদের এই ইমেজ ট্যাগটা, বিআর ট্যাগটা, এইচআর ট্যাগটা বেশি কাজে লাগবে। কখনো কখনো ইনপুট ট্যাগটা কাজে আসতে পারে। আমরা লিঙ্কের কাজটা এ ট্যাগের সাহায্যে করি, তার মানে এটা আপাতত আমাদের দরকার হয় না।
ঠিক আছে? তাহলে আমরা এই ট্যাগ গুলো হচ্ছে ভালো করে মুখস্থ করব, কারণ পরীক্ষাতে বলবে, অপশন দিবে, দিয়ে বলবে নিচের কোনটি, বলবে হচ্ছে নিচের কোনটি এমটি ট্যাগ, বা বলবে হচ্ছে নিচের কোনটি মানে কন্টেনার ট্যাগ, বা নিচের কোনটি এমটি ট্যাগ না। ঠিক আছে? তো এমটি ট্যাগ এটাই বেশি আসে, অথবা বলে এমটি ট্যাগ না। তো এখানে যে অপশনগুলো, এখানে যেগুলো আছে এগুলো অপশনে থাকবে, এগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। এখান থেকে 1 নাম্বার কিন্তু নিশ্চিত আসবে, অর্থাৎ একটা এমসিকিউ শিওর, এটা প্রত্যেক বছরে আসে। আচ্ছা, সবাই তাহলে এটা লিখে নাও। আর কন্টেনার ট্যাগের উদাহরণ তো শেষ নাই, কারণ আমরা এই অধ্যায়ে যা যা পড়বো প্রায় সবই হচ্ছে কন্টেনার ট্যাগ, অল্প কিছু হচ্ছে নন কন্টেনার ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ট্যাগ সম্পর্কে আজকে একটা নন ধারণা নিলাম। কন্টেনার ঠিক ট্যাগ আছে? ওগুলো কি পড়াবেন স্যার? এগুলো, হ্যাঁ, এগুলো তো আমাদের সামনে আসবে, মানে আমাদের এই বিআর ট্যাগের কাজ, এইচআর ট্যাগের কাজ, এগুলো তো আমাদের কাজে লাগবেই। ঠিক আছে? তারপর হচ্ছে ইমেজ ট্যাগের কাজ কাজে লাগবে। আমরা সবগুলোই মোটামুটি পড়বো সামনে, আমাদের ক্লাসে এই সবগুলো কাজে লাগবে। তো তোমরা হচ্ছে এই পেজটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, নেক্সট ক্লাসের আগে তোমরা এই পেজটা একটু পড়ে রাখবা। ঠিক আছে? এটা একটু দেখে রাখবা এই পেজটা। সবাই একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এটাকে এদিকে আরেকটু জুম করা যায় কিনা। আচ্ছা, এইটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখো সবাই, এই ট্যাগ গুলো একটু দেখে রাখবা। এটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটার পর আমি আরেকটা পেজ দিচ্ছি, এই দুইটা পেজ স্ক্রিনশট দিয়ে বাসায় একটু পড়বা এগুলা। ঠিক আছে? এগুলো আমাদের হচ্ছে পড়ার সময় কাজে লাগবে, এই জন্য এগুলো আগে একটু দেখে রাখলে, একটু রিভাইজ করে রাখলে তোমাদের মনে পড়বে ট্যাগ গুলো। এটার পরে তোমরা হচ্ছে এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, এই দুটো ট্যাগ হচ্ছে স্ক্রিনশট দেওয়া হয়েছে, তাই না? জি এই স্যার। দুটো পেজ। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা থাকে বলতে পারো। সমস্যা না থাকলে আমরা আজকে ক্লাস শেষ করে দিব। ইনশাল্লাহ পরের দিন হচ্ছে আমরা এইচটিএমএল প্র্যাকটিক্যালি করব। তো তোমাদের জন্য যে কাজ, যেটা করতে হবে অবশ্যই, সেটা হচ্ছে তোমাদেরকে আমি একটা ছোট একটা ভিডিও দিব, ওইটা দেখে তোমরা হচ্ছে মোবাইলে ওই একটা অ্যাপ আছে, ডাউনলোড দিবা, ডাউনলোড দিয়ে ওখানে যেভাবে প্র্যাকটিস করতে বলেছে ওইভাবে প্র্যাকটিস করবা। ওখানে একটা ট্যাগ, মানে একটা ছোট একটা কোড করা আছে ভিডিওর মধ্যে, ওই কোডটা তোমরা করবা, প্র্যাকটিস করবা। এরপরে যখন আমি ক্লাসে পড়াবো, তোমরা ক্লাসের সাথে সাথে বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এইচটিএমএলটা ভালোভাবে শেখা হবে। এটা শুধু এইচএসসি না, এটা ফিউচারে তোমাদের কাজে লাগবে যদি ওইভাবে শিখতে পারো। ঠিক আছে? তাহলে তোমাদের ক্লাসের ভিডিওটা আমি কোথায় দিব? তোমাদের গ্রুপে দিব? জি আচ্ছা, স্যার। আমি তোমাদের, আচ্ছা, গ্রুপে দিব। আর হচ্ছে আজকে ক্লাসের লিংকটা, আজকে ক্লাসটা রেকর্ড করেছি, ওইটাও রেকর্ডিংটা দিয়ে দিব, যদি কারো দরকার হয় তাহলে দেখে নিতে পারো। যারা মিস করেছে তাদেরকে বলে হচ্ছে ক্লাসটা দেখে নিতে।